এইভাবে যদি একবার রুটি বানানো শিখে নেন তাহলে প্রত্যেক দিন এইভাবে রুটি বানাতে ইচ্ছে করবে। আর এর সাথে থাকছে আজকে একটা স্পেশাল রেসিপি, তাই স্কিপ না করে পুরো রেসিপি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এক্কেবারে তুলোর মতো নরম তুলতুলে রুটি বাড়িতেই ঝটপট কিভাবে বানাবেন তার জন্য আজকের রেসিপিটা পুরোটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। তাই দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে 1.5খানা ছোটো সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর 1 চামচ চিনি। এবার ভালো করে আমি ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেব। আপনাদের হাতের কাছে যদি ম্যাশার না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে অথবা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। একটু ভালো করে ম্যাশ করতে হবে যাতে করে আলুর মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে। আজকের রেসিপি পুরোটা দেখে আমার মতো করে বানিয়ে নিন। একদম সফট রুটি তৈরি করতে পারবেন আর স্পেশাল একটা তরকারিও বানিয়ে নিতে পারবেন। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, একদম ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই। আর খুব বেশি উপকরণও লাগে না, খুব কম উপকরণেই তৈরি হয়ে যায়। সমস্ত আলুটাই আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই কাপ মেপে 1 কাপ ময়দা। পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ ড্রাই ইস্ট। যদি হাতের কাছে ড্রাই ইস্ট না থাকে তাহলে আপনারা 1/2 চামচ বেকিং পাউডার এখানে দিয়ে নিতে পারেন আর 1 চিমটি মতো বেকিং সোডা দিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভর্তি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটা অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম 1 চিমটি মতো নুন। যেহেতু আমি সেদ্ধ আলুর মধ্যে নুন দিয়েছি তাই এখানে একদম সামান্য পরিমাণ নুন দিলাম। ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিতে হবে সময় নিয়ে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ সাদা তেল। 1 কাপ ময়দার জন্য আমি 1 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি, এর থেকে আর বেশি দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে একটু গাওয়া ঘিও ব্যবহার করতে পারেন। ভালো করে একটু হাত দিয়ে ঘষে সমস্ত ময়দাটাকেই আমি মেখে নেব। একটু সময় ধরে মেখে নেব যাতে করে কোনো রকম দলা ভাব না থেকে যায়। এবার এর মধ্যে সেদ্ধ আলুর মিশ্রণটা দিয়ে দিলাম। চিনি আর নুন দিয়ে ম্যাশ করার কারণে চিনিটা কিন্তু গলে গেছে, যেহেতু এখানে আমি মোটা দানার চিনিটা দিয়েছি। এবার ভালো করে এই আলুর সাথেই ময়দাটা মেখে নিতে হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, সেদ্ধ আলুর পরিমাণটা যেন ময়দার থেকে বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু ময়দার মিশ্রণটা রেডি করতে অনেকটাই কষ্ট হবে, একটু চ্যাটচ্যাটে হয়ে যাবে, ঠিকঠাকভাবে রেসিপিটা তৈরি হবে না। তাই যতটা পরিমাণ ময়দা নেবেন তার থেকে একটু কম পরিমাণ আলু নেবেন, মানে অর্ধেকের অর্ধেক পরিমাণ আলু নেবেন। একটু শক্ত লাগছিল তাই আমি একদম সামান্য পরিমাণ জল একটু ছিটিয়ে ময়দাটাকে নরম করে মেখে নিচ্ছি। একটু চেপে মেখে নিলেই হবে। এখানে ময়দা বলে রাখি, খুব বেশি চেপে মাখার বা অনেকক্ষণ ধরে মাখার প্রয়োজন নেই। একটু মেখে একটা মোলায়েম ডো তৈরি করে নিলেই হবে। ডো এখানে আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণ এর সাথে খাওয়ার জন্য সেই স্পেশাল সবজি রেসিপিটা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। খুব কম তেল ঝাল মশলায় কিন্তু দারুণ চটপট একটা রেসিপি আমি তৈরি করছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ কসুরি মেথি একটু হাত দিয়ে ক্রাশ করে। আর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইভাবে টুকরো করে কেটে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, যেমন ঠিক চিলি চিকেনের জন্য আপনারা রেডি করেন সেই রকম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। সবজিটাকে কেটে আমি ধুয়ে রেখেছি। এবার এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজবো না, গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। ক্যাপসিকাম যেন একেবারে সেদ্ধ হয়ে গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হালকা করে একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিলাম আমি একটা টমেটো, এইভাবে একটু বড় করে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম আমি 2খানা কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব মিডিয়াম আছে, একেবারে বেশি ভাজবো না। হালকা করে ভেজে নেওয়ার পরেই দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আন্দাজ করে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো, মানে এটা ঝালের জন্য। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ জল যাতে পুড়ে না যায় মশলাটা। এবার হালকা আছে একটু কষিয়ে নেব। খুব কম সময় একটা চটপটা সুন্দর মুখরোচক রেসিপি বানিয়ে নিতে পারা যায়, সেটা এই রেসিপি দেখলেই বুঝতে পারবেন। হালকা করে নেড়েচেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিলি সস আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। সসটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সবজিটা আমি খুব কমই দিয়েছি। তাই এখানে সসের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করবেন সেই রকম দেবেন। এবার একটু সময় ধরে নাড়াচাড়া করব, খুব বেশি না, সামান্য কিছুক্ষণ, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত একটু নেড়েচেড়ে এবার দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ একটু চিনিটা দেবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে, সুন্দর একটা
রেসিপি এখানে তৈরি করে নিচ্ছি। সব কিছু কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য দিয়ে দিলাম আমি 1 কাপ মতো জল। খুব বেশি ঝোল আমি রাখবো না, একদম ঘন ঘন একটা গ্রেভি রাখবো, তাই অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ফুটতে দেব। এটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এটা বাড়িতেই তৈরি করা, একদম অল্প পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প করে একটু ধনেপাতা কুচি। এইভাবে যদি আপনারা বানিয়ে নেন দেখবেন ভীষণ ভালো একটা রেসিপি দিয়ে আপনারা রুটি পরোটা বা লুচি খেতে পারবেন। ব্যাস একেবারে রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি তুলে নিচ্ছি। এই রুটিটা দিয়ে খাওয়ার জন্য একেবারে স্পাইসি একটা রেসিপি রেডি হয়ে গেছে। এদিকে যে ময়দার ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম রেস্টে, তার ঢাকাটা খুলে নিলাম। দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। এবার আরেকটু আমি চেপে চেপে মেখে নেব যাতে করে ভেতরের হাওয়াটা বেরিয়ে আসে। ক্যামেরার রেশিওটা গন্ডগোল হয়ে গেছে, কিভাবে হয়েছে বুঝতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। একটু কষ্ট করে ম্যানেজ করে দেখে নিন। খুব সুন্দর একটা রেসিপি, বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন। যখনই আপনাদের নিজেদের কিছু খেতে ইচ্ছে করবে অথবা বাড়িতে কোনো গেস্ট আসবে তখনই এই রকম একটা রেসিপি ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন। খেয়ে কিন্তু ভীষণই নাম করবে। এটা মাছ মাংস ডিম না, কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি ময়দার ডোটা থেকে ছোট ছোট আকারে 7খানা লেচি এখানে তৈরি করে নিয়েছি। আর বলগুলো হাত দিয়ে একটু গোল গোলও করে নিয়েছি। এবার কিচেন স্ল্যাবের মধ্যে আমি সামান্য একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে এটাকে গোল করে বেলে নেব। যেহেতু আমি এটা তেল দিয়ে ভাজবো না, তাই তেল দিয়ে বেলছি না। আপনারা যদি তেল দিয়ে ভাজেন তাহলে এখানে হালকা করে তেল দিয়ে বেলে নিতে পারেন। তবে তেল ছাড়া ময়দা দিয়ে বেলে ভাজলেই কিন্তু ভীষণ ভালো হবে। যাদের দাঁত নেই বা একদম বাচ্চা যারা, তারাও কিন্তু এই রুটিটা খেয়ে নিতে পারবে। এত নরম হবে, আর 4 থেকে 5 দিন পর্যন্ত এই রুটিটা রেখে দিলেও শক্ত হবে না। একটা রুটি আমি হালকা হাতে চাপ দিয়ে গোল করে বেলে নিয়েছি। আবারও একটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি। যারা প্রথমবার আমার রেসিপি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে সবকটা রুটি আমি রেডি করে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে হালকা আঁচে প্যানটাকে গরম করে নিয়েছি। রুটিটা দেওয়ার সাথে সাথেই দেখুন ফুলতে শুরু করেছে। এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর গ্যাসটাকে কিন্তু বেশি হাইতে রাখা যাবে না, খুব হালকা আঁচে রুটিগুলো ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলেই অপর পিঠটা উল্টে দিয়েছি। তারপর হালকা হাতে এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিলেই সমস্ত রুটিটা একদম বলের মতো ফুলে উঠবে। আর আমার মতো যদি প্রত্যেকটা টিপস ফলো করে রেসিপিটা তৈরি করেন তাহলে প্রত্যেকটা রুটি একদম বলের মতো ফুলে উঠবে। আমি গ্যারেন্টি দিচ্ছি, এটা একদিন বানালে প্রত্যেক দিন আপনাদের বানাতে ইচ্ছে করবে। আর এটা যখন তখন আপনারা বানিয়ে খেতে পারবেন, বানিয়ে এটা রেখেও দিতে পারেন। আগেই বলেছি এটা 4-5 দিন পর্যন্ত কিন্তু নরম তুলতুলে থাকবে। বাচ্চা বড় প্রত্যেকে খেতে পারবে এটা। মাংস, ডিম বা আলুর দমের সাথে, চানার সাথে ভীষণ ভালো লাগবে। আর আমি যে তরকারিটা তৈরি করেছি তার সাথে তো অসাধারণ লাগবে। কোনো রকম ঝঞ্ঝট ছাড়াই একটা স্পাইসি রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন। তার জন্যই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন এটাও একদম বলের মতো ফুলে উঠেছে। এইভাবে প্রত্যেকটা রুটি আমি ভেজে নিচ্ছি। একটা লাইক অবশ্যই করবেন। লাইক করা হয়ে গেলে অবশ্যই একটা হাইপ করে পয়েন্ট বাড়িয়ে দেবেন। আর সবার মধ্যে একটু শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে তারাও এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে খেতে পারে। একদম নরম তুলতুলে হয়েছে প্রত্যেকটা রুটি, আমি দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা রুটি এক্কেবারে বালিশের মতো ফুলে উঠেছে। দেখুন কতটা নরম হয়েছে। এখানে বলার কিছু নেই, প্রচণ্ড গরম, তাই আমি ভালো করে দেখাতে পারছি না। আপনারা নিজেরা বানালেই বুঝতে পারবেন যে এটা কতটা নরম আর কতটা সুস্বাদু। প্রত্যেকে খেয়ে প্রশংসা করবে। সাথে যদি একটা কাঁচা লঙ্কা আর একটা কাঁচা পেঁয়াজ নিয়ে নেন, এই তরকারির সাথে এক্কেবারে জমে যাবে। শুধু এই রকম নিয়ে মুখের মধ্যে দিন, দেখবেন আপনা থেকেই চোখ দুটো বন্ধ হয়ে আসবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এতটাই সুস্বাদু যে একদিন খেলে এটা রোজ রোজ বানাতে আপনার কাছে অনুরোধ আসবে। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, সকলকে অসংখ্য ধন্যবাদ।